নমস্কার। মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে কি আছে বলি। খুবই লোভনীয় সমস্ত পদ আজকে করেছি আমি মধ্যাহ্ন ভোজনে। গরম ভাত, গরম, আর আজকে আমি দুখানা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, জানি না খেতে পারবো কি না। ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ, এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছি। আচ্ছা, এখানে পাঁপড় ভাজা নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি, আর ঝিঙে দিয়ে। এটা ভর্তাটা কিভাবে হয়েছে আমি খেতে খেতে বলবো। আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল করেছি, আর একটু আম নিয়েছি পাকা। এই হচ্ছে আজকের মধ্যাহ্ন ভোজন। শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আর 1K হবার সামনেই, প্রায় আর কয়েকটা বাকি আছে। আপনারা পুরো করতে পারেন, কিন্তু আপনারাই পুরো করতে পারবেন। একটু করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করুন। আর কোন কোন বন্ধু কমেন্ট করেছেন বলে দিই। রূপ কমেন্ট করেছেন শাশ্বতী রায়, শিল্পী দাস, আর প্রিন্সেস চিনি। চিনি খুবই একটা ছোট্ট মেয়ে। তো আমি, যদিও কতটুকুন ছোট আমি জানি না, কিন্তু আমার শুনে মনে হলো খুবই ছোট। আর তুমি প্রিন্সেস চিনি, এটা হচ্ছে সানিয়া। আর সানিয়া, তোমার মেয়ে হচ্ছে চিন্নি। সকলে তোমরা দুজনে আমার ভালোবাসা নিও। আর প্রত্যেকটা বন্ধুকেই বলছি, আমার ভালোবাসা নেবেন, বা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। মধ্যাহ্ন ভোজন শুরু করছি। নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যাহ্ন ভোজনটা শুরু করছি। প্রথমে আমি এই উচ্ছে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। এটা কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। যাই, পারবো কি জানি না, তবুও চেষ্টা। খুব ঝাল লঙ্কাগুলো। একটা হয়েছে। ছোট্ট ছোট্ট করে ঝিঙে দেয়া আছে, ছোট ছোট করে। হুম, যা হয়েছে না। কালার দেখুন খালি। হুম,
দারুণ স্বাদ। চিংড়ি মাছটা খোলাটা মানে মাথার দিকটা আর কাঁচা লঙ্কা এটা ভালো একটু বেটে নিয়েছি, মানে খুব মিহি নয়, একটু হালকা হালকা করে কষা কষা। দেখুন বাটা বেটে নিয়ে কড়াতে কালো জিরে সর্ষের তেল তো অবশ্যই, কালো জিরে সর্ষের তেলের উপর আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিতে হবে চিড়ে চিড়ে করে। পেঁয়াজ আর ঝিঙে, আমি এটা ঝিঙে দিয়েই করেছি। ঝিঙেটা ছোট্ট ছোট্ট করে কেটেছি, একদম ছোট ছোট করে ঝিঙেটা কেটে পেঁয়াজ দিয়ে এটা করা হয়েছে। তার উপরে ওই বাটাটা দিয়ে প্রথমে পেঁয়াজ আর ঝিঙে ভেজে কালো জিরের ওপরে দিয়ে ভেজে নিতে হয়েছে। ভাজার পরে চিংড়ি বাটাটা দিয়ে লবণ একটু মিষ্টি, মিষ্টি তো একটু লাগবেই, কি বলবো দারুণ স্বাদ। হলুদ দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন সামান্য কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা। দারুণ স্বাদ। আমরা অনেকেই তো ফেলে দিই, না ফেলে এইভাবে যদি করেন, আমি ঝিঙে দিয়েছি, ঝিঙে না দিলেও পেঁয়াজ দিয়েও হয় এটা। ঝাল হয়েছে। পটল চিংড়ি, এটা রিচ হয়েছে খুব রান্নাটা।
দুটোর মধ্যে এইটুকুনি আছে। খুব মিষ্টি।